গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আমি যখন শুয়েছিলাম আমাকে বললো ওট অনেক কাজ আছে, আজকে বৈঠকখানা বাজারে যেতে হবে, গাড়ি আনতে যেতে হবে। আমি উঠে পড়লাম, এর ওঠার কথা নেই। কি কার ফোন আসছে? না, উঠে যা। তুই আমার উঠালি কেন? রেডি হবো মানে কি? এখন কোথায় যাবো? 12টায় বেরোবো তো। 11:30 বাজে। এদিকে আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এ সবে উঠে ফ্রেশ হলো, মানে হচ্ছে এখন। আর আমাকে ওট 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 করে মাথা খারাপ করে দিই। তো কালকে রান্না করা মাছ আছে, তো সৌভিক আর আমি একটু একটু ভাত খেয়ে বেরোবো, কারণ হচ্ছে আমাদের ফিরতে ফিরতে একটু লেটই হবে। আর দিদিকেও আমি রাতেই আসতে বলে দিয়েছি। নিয়ে যাবি না কেন? তাহলে বড় বাজার এটা সেটা করবো কি করে? ঠিক আছে, লম্বা কাজকর্ম রয়েছে তো ওগুলো করবো। আর কালকে তো আমাদের ব্লগ করা হয়নি, কারণ কালকে সবার অফিস ছিল। আর ফিরতে ফিরতে শান্তনুদা সৌভিকের অনেক রাত হয়ে গেছে। টিকিটের যে ব্যাপারটা ছিল ওই টাকাটা পুরোই ওয়েস্ট, কারণ কালকে যাওয়াও হয়নি আর টিকিটের ওটা কিছু করাও যায়নি। তো কিছু আর করার নেই, বেকার বেকার রাজশ্রীর 800 টাকা লস হয়েছে। এ খাবে হচ্ছে মার পাঠানো পমফ্রেটটা, আর এখানে আমি খাবো হচ্ছে কাজলি মাছ। কি হয়েছে ভগবান জানে, খেতে বসে তারক মেহতা না চালিয়ে অনুপমা চালিয়েছিল। তাই বলা আজকে সামানে বলেছে, আমি তখনই খেয়ে খেয়াল হয়েছে ভিড়ের বদলে এটা অন্য কারো গলা। আমরা তো বেরোবো ঠিক করেছিলাম, অনেকগুলো কাজ আছে, কিন্তু ওয়েদারের যে অবস্থা, সৌভিক সার্ভিস সেন্টারে ফোন করে বললো গাড়ি যেন ড্রপ করে দেয়। এই যা মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এখন না বেরোনোটাই ভালো হবে। গাড়িটা আসুক আগে, দেখি কি অবস্থা, দেন বেরোবো, না হলে আজকে ড্রপ করতে হবে। প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। আমরা না বেরিয়ে ভালোই করেছি, পুরো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। 11:30 থেকে ওয়েট করে করে এখন বাজে হচ্ছে 1:20। এখন আমাদের গাড়ি নিয়ে আসছে, তো তারপরে আমরা বেরোতে পারবো। এর সাথে আজকে বোমাও যাবে, বোমারও বড় বাজারে কিছু কাজ আছে, তো যাচ্ছে। আর ও বড় বাজারটা আমাদের থেকে বেটার চেনে। হ্যাঁ, তো সুবিধা হবে, অনেক কিছু তোকে গাইড করতে পারবে। কালকে সিনেমা 500 রাজস্বী একা গেছিল, 5 জনের টিকিটে ও একা বসে দেখেছে। বলছি তুই এরকম চিকনা সেজেছিস কেন? আমি চিকনা, আমি থাকতাম না বলি। অনেকদিন পর কেউ এটা বললো যে ন্যানো গাড়ি হেভি গাড়ি। ডেফিনেটলি। আরে কলকাতার রাস্তায় ন্যানো চালিয়ে আরাম। কলকাতার রাস্তায় ন্যানোতে হচ্ছে পার্কিং কমফোর্টেবল হবে। হ্যাঁ, পার্কিং থেকে শুরু করে কি জ্যাম টাইম হলে টুকটুক করে ঘুরে তো যাবে গাড়ি আমার। জ্যামের মধ্যে খুঁজে পেয়েছে। একটা বাদাম দাও, একটা ডালমুট দাও, একটা মুগদাম দাও। বাদাম আর একটা দুটো নিয়ে নেয় যদি থাকে খুচরো। আর একটা বাদাম দাও। সাইডে একটা অনেক কষ্ট করে একটা পার্কিং পাওয়া গেছে, বাম্পার ফেন্ডারের বলিদান দিয়ে। দাঁড়া এখানটা একবার দেখিনি। আগের দিন যে গ্লাসগুলো আমি খুঁজছিলাম, এই গ্লাসটা এটা আমি কোথাওই পাইনি। আজকে একটা দোকানে আমার চোখে পড়লো, এখানে আমি অর্ডার দিয়ে যাচ্ছি, এখান থেকেই নিয়ে নেবো। 2-3 দিন ঘুরে ঘুরে আমার গলিগুলো জানা জানা হয়ে গেছে। আজকে বড় বাজারের ম্যাপ নিয়ে এসেছি আমরা সাথে করে, লাইভ। এখানে অনেকগুলো বক্স দেখে এই কালারটা ডিসাইড করলাম, ছোট তেদির জন্য, আর ওটা সমস্ত কিছুর জন্য, পদ্মর জন্য। সমস্ত কিছু পদ্ম আছে, আরো আছে ওই বাবেলটাও। বাগড়ি মার্কেটের A110 ইউটিউবে একজনের ভিডিও দেখেই আসা। দেখি আমি বুঝবো না, আমার এত গন্ধ শুকে না আমার ইয়ে হয়ে গেছে। स्ट्रॉबेरी ঠিক তো, एकदम से जब नाक में आता है ना समझ में नहीं आता। मैंगो दिखा दी। 5:40 বাজে। মোটামুটি যা যা নেওয়ার ছিল বড় বাজার থেকে নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সব নিয়ে নিয়েছি। এবার তোর উপরে, আমার আর কোনো কাজ নেই। শান্তনুটা এবার জিজ্ঞেস করবো হচ্ছে। আর এদিকে ব্যাপার হয়েছে, শীতকাল যে পড়ছে বোঝা যাচ্ছে 5:30টায় অন্ধকার হতে শুরু করেছে।
সৌভিক আমাকে গিফট করলো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, তাও তো ইচ্ছাও করে না যে ফুল যাচ্ছে পূজাকে একটু কিনে দিই। আমি নিজেই গিফট করি। ফুলের লোকটা দাঁড়িয়ে ছিল, যাচ্ছিল না, আমরা যাচ্ছিলাম। বাট এই ফুলটা 100 টাকায় বিক্রি করছিল, আমার কাছে কারিয়ে কুচি 50 টাকাই ছিল। 60 টাকা। হ্যাঁ, আর কারিয়ে কুচি তুই 10 টাকা দিলি। তাহলে কে দিল? 50 টাকা তো আমি দিলাম। আসল জায়গায় 50 টাকায় দিয়েই দিচ্ছিল। আমরা শান্তমুদাকে নিতে আমার অফিসের সামনে চলে এসেছি। আমি একটু ওপর থেকে দেখা করে আসছি সবার সাথে। ঠিক 3.5 মিনিট দাঁড়াবো, এই নে। দুবার শাটেলের মতো। ই মা, আমি তোকে দিলাম ভালোবেসে। ই বাবা, তোমার বোন তোমাকে ভালোবেসে নিতে এসেছে। আমার অফিসের সামনে দর্শন করে এবার যাবো সৌভিকের অফিস, বুঝলে? সৌভিক অফিস কেন যাবো? সোজা সোজা চল, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ঠাকুর দেখতে চল, চলে যাই। পুজো চলে এসেছে, পুজো এসে গেছি। আগের দিন এগুলো লাগানো দেখতে গেছি। বাহ, মানে আমি যাচ্ছিলাম যখন, তখন দেখছি এখানে কি সুন্দর লাগছে সামনেটা। শান্তদা, সামনেটা দেখো। এখনো লাইট জ্বালায়নি পুরো। না না, ইয়েগুলো উপরেরটা এখনো জ্বালাতে পারে। হ্যাঁ, উপরের গুলো এখন জ্বালিয়ে দেবে। চলে তো এসেছি, কিন্তু দোকান খোলা কিনা ওটা একটা ডাউট আছে, কারণ আজকে শনিবার। সেই সৌভিক ঠেঙিয়ে ওর অফিসের সামনে নিয়ে এসেছে মোমো খেতে সবাইকে। বন্ধ আজকে। দূর থেকে দেখে ভাবলাম যে খোলা, আলো জ্বলছে বলে। শনিবার বন্ধ। খিদে আজকে পেট চোচো করছে আমার, সেই সকালে খেয়েছি। কোথায় এরা? বন্ধ বন্ধ, কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম বন্ধ। দোকানের লোকদের পরিষ্কার করছে ওরা, এই যে ধোয়া পাকলি করছে। চল দেখি। আরে হ্যাঁ, বানাইনি এক প্লেটও। বন্ধ। খাবো না। হ্যাঁ, অন্য কিছু খেতে হবে। দূর, বললাম তোকে মোমো খেতে এসেছিলাম, তুই এত ভাট বকিস কেন? নিউটনে এসেছে ঠেঙিয়ে কচুরি খেতে। মোমো খাওয়া হলো না তোমার আর? টেস্ট তো করো না, গুপ্তার কচুরি তো ঠিকই হবে, তোমরা খাও। ভেবেছিলাম এই দোকানটা থেকে মোমো খাবো। মোমো শুধু গন্ধরাজ মোমো আছে, তারপরে এখান থেকে চিকেন টিক্কা চিকেন রেশমি রোল নেওয়া হয়েছে। আর বোমাকে উল্টো দিকে পাঠিয়েছি আমি আনতে, ঢোকলা আনতে। আবার চাটনিটা এরকম গাঢ় কেন? এটা লাল চাটনি। মেও দিও না। না না না, মেও দেবো না। না, হ্যাঁ অল্প অল্প দাও। ঠিক আছে, রোল দেখাও। চিকেন রেশমি রোল, আর ওটা হচ্ছে চিকেন টিক্কা। সামনে ঠাকুর যাচ্ছে, কিন্তু এখানে শুধু লক্ষ্মী সরস্বতী দেখতে পাচ্ছি। আমি কি ঠুকলে গেলাম? 9:10 বাজে, আমি এই ঢুকলাম। আর আজকে দিদি একদম সাহসীর মতো একা ঢুকে রান্না শুরু করেছে। আমি শুধু সৌভিককে বলছি আজকে কি সাহস দেখাবে। মেহেন্দি পড়েছো কেন? হ্যাঁ, কালারটা তো খুব সুন্দর এসেছে। উঠে যায়। ও, আজকে রাতে হবে তড়কা আর রুটি। রুটি মনে হয় তোমার হয়ে গেছে না? রাতে হচ্ছে চিকেন তড়কা। ডিম ছিল না বেশি, তাই জন্য চিকেন দেওয়া হয়েছে। ঘরটাকেই ধাওয়া বানিয়ে ফেল। তুই কি একটু বেটার আছিস? তোকে আমি এরপরে গরম জল করে দিচ্ছি। তুই বললো খেয়ে দে, ঘুম দেবে, ওর ভালো লাগছে না। একটু ছেড়ে দিয়েছে, অনেকটা গাড়ি চালিয়েছি। খেয়ে উঠে বিস্কিট খাচ্ছে নিশ্চয়ই। বিস্কিটটাকে ডেজার্টের মতো ট্রিট করিস কেন তুই? চিনি দেওয়া থাকে না। সৌভিক গাড়ি চালিয়ে টায়ার্ড, আর আমি গাড়ি চড়ে টায়ার্ড। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। না, তো পুরো গাড়ি চালিয়েছি। হ্যাঁ, প্রচুরই চালিয়েছি। সবটা থেকে বড় বাজার।
বড়বাজার থেকে বালিগঞ্জ থেকে নিউ টাউন থেকে ব্যারাকপুর টু খড়দা। প্রচুর গাড়ি চালিয়েছে। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।